আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আদিয়ান্স মাম কিচেন। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মসুর ডালের পাকন পিঠা রেসিপি। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি রেসিপি। একবার হলো বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। পাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। তো খুব ভালো করে মসুর ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি মসুর ডাল দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। তারপর এর মধ্যে আমি মাঝারি সাইজের একটা আলু দিয়ে দিয়েছি এরকম টুকরো করে কেটে, আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলু এবং ডাল খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো প্রায় বেশ অনেকক্ষণ সময় নিয়ে আলু এবং ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম, একটু মিক্স করে নিচ্ছি। এখনও কিন্তু কিছুটা পানি রয়েছে ডালের মধ্যে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর অবশ্যই আদা এবং রসুন বাটাটা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। এটা দিলে কিন্তু পিঠার মধ্যে অনেক সুন্দর একটা স্মেল করে। এখন সব কিছু খুব ভালো করে মিক্সড করে আরও কিছুক্ষণ সময় আমি জাল করে নিব। আর ডালটাকে বেশ ভালো করে গুটে নেব। আপনারা যে কোনো গুটনি দিয়ে ডালটাকে ভালো করে গুটে এবং আলুটাকেও এ পর্যায়ে গলিয়ে নিতে হবে। তো আলুটাকেও গলিয়ে নিয়েছি। এখন যে এক্সট্রা একটু পানি আছে ডালের মধ্যে, সেই পানিটাও আমি টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে যখন এরকম ঘন হয়ে ফুটে উঠবে আর পানিটা দেখবেন অনেকটাই টেনে গিয়েছে, এই পর্যায়ে আমি এর মধ্যে চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ। চালের গুঁড়োটা আপনাদের ক্ষেত্রে একটু কম অথবা বেশিও লাগতে পারে, কারণ এখানে ডালের ঘনত্বের উপর নির্ভর করেই চালের গুঁড়োটা অ্যাড করবেন। তো চালের গুঁড়া দিয়ে আমি চালের গুঁড়াটা উপর থেকে চারপাশে একটু ছড়িয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে রেখে এভাবেই রাখবো 6-7 মিনিটের মতো। 6-7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে তারপর ডাল এবং চালের গুঁড়াগুলোকে মিক্সড করে দেব একসাথে। তো এভাবে একসাথে মিশিয়ে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম লোতে থাকবে, নাহলে কিন্তু নিচে থেকে কাইটা পড়ে যাবে। তো প্রায় 5 মিনিট পর আমি প্যান থেকে কাইটা নামিয়ে নিলাম বলে তারপরের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর এই পর্যায়ে চাইলে একটা ডিমও অ্যাড করতে পারেন, তবে আমার ডোটা যথেষ্ট পরিমাণ সফট ছিল তাই আর ডিম অ্যাড করিনি। ডিম দিলে আবার বেশি নরম হয়ে যেত। তবে আপনারা যদি ডোটা দেখেন বেশি শক্ত, সে পর্যায়ে একটা ডিম অ্যাড করে দিতে পারেন। এখন ডোটা থেকে আমি মথে গোল করে নিয়েছি একটু বড় সাইজে। তারপর এটার উপরে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি যাতে করে বেল নিতে লেগে না যায়, পিঠাটা বেলতে সুবিধা হয়। আর এখন একটু মোটা করে একটা রুটি বেলে নিব, অর্থাৎ আমরা নকশি পিঠা তৈরি করার জন্য যেরকম মোটা রুটি বেলি অনেকটা সেরকম। আপনাদের বোঝার সুবিধাতে দেখিয়ে দিলাম। এখন এটা থেকে আমি পছন্দ মতো শেপে কেটে পিঠাগুলো ডিজাইন করে নেব। আর এটা আসলে মুখে বলার কিছু নেই, বাকিটা দেখে আপনারা বুঝে নেবেন। আমি এগুলোকে একটু আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো পছন্দ অনুযায়ী কিন্তু এটা কেটে নিতে পারেন। পিঠা আমি পছন্দ মতো শেপে কেটে নিয়েছি। এখন একটা পিঠা আপনাদেরকে আমি ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে সেম এই ডিজাইনটাই দিতে হবে তা না, তারপরও দেখিয়ে দিচ্ছি। প্রথমে একভাবে দিয়ে তারপর কিন্তু আবার উল্টো পাশ থেকে দিলাম, এতেই কিন্তু ক্রসের মতো ডিজাইন হয়ে গেল। তবে আপনারা যদি এর থেকে ভালো ডিজাইন পারেন বা অন্য কোনো ডিজাইন পান, সেই ডিজাইনেও পিঠাটা ফুল করে নিতে পারেন। আমি একটা টুথপিকের সাহায্যে আজকে ফুলের ডিজাইনগুলো করছি। আপনারা চাইলে খেজুর কাটা কাছে থাকলে খেজুর কাটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে টুথপিক ছিল তাই এই টুথপিকটাই আমি ব্যবহার করছি। টুথপিক দিয়ে কিন্তু ভালোই ডিজাইন দেওয়া যাচ্ছে। তো সাধারণত পাকন পিঠাতে নর্মালি যে ডিজাইনটা দেওয়া হয় আমি সেই ডিজাইনটা আজকে দিচ্ছি। আর আপনাদের বোঝার সুবিধাতে আরও একটা পিঠাও আমি করে দেখাচ্ছি। কেউ যদি এই ডিজাইনটা দিতে চান তাহলে এভাবে করে দিয়ে নিতে পারেন। প্রথমে সাইডগুলো ডিজাইন করে তারপর মাঝখান থেকে জাস্ট প্রথমে 2টা দাগ টেনে নিচ্ছি, তারপরে আরেকটা সামনের দিক থেকে দিয়ে দিচ্ছি। এভাবে করে জাস্ট ডিজাইনটা করে নিলেই হয়ে যাবে। এখন আমি সবগুলো পিঠা একসাথে করে নিয়েছি। এখন চুলায় চলে যাব ভাজার জন্য। তো পিঠাগুলো ভাজার আগে প্রথমে আমি শিরাটা তৈরি করে রেখে দিব এক সাইডে। শিরা তৈরির জন্য প্রথমে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এখন চিনি এবং পানিটা আমি ঘোলে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটাকে কিন্তু অনেক বেশি সময় ধরে রান্না করার কিছুই নেই। এটা জাস্ট যখন একবার ফুটে উঠবে তারপর আমি এটা নামিয়ে নেব। আর এর সাথে 2টা তেজপাতা এবং এলাচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা যদি না পছন্দ করেন কিছু না দিলেও হবে। দেখতেই পাচ্ছেন শিরাটা একদম বেশ ভালোভাবে গলে গিয়েছে। এখন আমি এই শিরাটা চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিব।
আর এখন চুলায় আমি একটি প্যানে তেল দিয়ে বেশ ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি। আর পিঠাগুলো কিন্তু যেই ফুলের ডিজাইনটা করেছি ফুলের ডিজাইনটা উপরের দিকে রেখেই পিঠাগুলো দিতে হবে, এতে করে ডিজাইনটা সুন্দর থাকবে। যখন পিঠাটা একটু ভাজা হয়ে যাবে, উপরের দিকটা শক্ত হয়ে যাবে, তারপর এটাকে উল্টে দিতে হবে, তাহলে আর ফুলগুলো মানে এবড়ো থেবড়ো হওয়ার কোনো চান্স থাকবে না। আর অবশ্যই তেলটা ভালো করে গরম করেই পিঠাগুলো দিতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হয়, সেও পরিমাণে আপনারা তেল দিয়ে নেবেন। তো যখন একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এপিটিপুট করে পিঠাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। প্রথমে চুলার আঁচটা মিডিয়াম টু হাই আঁচে রেখে তেলটা গরম করে নিয়েছি। তারপর আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিচ্ছি। মিডিয়ামে রাখলে পিঠাগুলো উপর থেকে যেমন মচমচে হয়, ভিতরটাও কিন্তু ভালোভাবে হয়ে যায়। অতিরিক্ত হাই আঁচে রাখলে কিন্তু পিঠাগুলো আবার দেখা যায় উপর থেকে হয়ে যায়, কিন্তু ভিতরে কিছুটা কাঁচা থাকতে পারে। তাই অবশ্যই চুলার আঁচটা খেয়াল রাখবেন। সবগুলো পিঠা নামিয়ে নিয়েছি, বাকি পিঠাগুলো আমি ভেজে নেব। এখন পিঠাগুলো নামিয়ে গরম গরমই আমি শিরার মধ্যে দিয়ে দেব। আর শিরাটা যেহেতু আগেই করে রেখেছি, এখন কিন্তু শিরাটা প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, জাস্ট হালকা গরম আছে। এই অবস্থায় শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এখন আমি পিঠাগুলোকে প্লেটে তুলে সার্ভ করে নেব। তো আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দেখতেই তো পেলেন কত সহজেই পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। আর আশা করছি এভাবে তৈরি করলে পাকন পিঠার একটা ভিন্ন টেস্ট পাবেন। আর এই পিঠাটা যেহেতু উপর থেকে অনেক বেশি মুচমুচে হয়, তাই কিন্তু শিরাতে না দিয়েও যদি কেউ মিষ্টি ছাড়া খেতে পছন্দ করেন, তাহলে সেভাবেও খেতে পারবেন। আর শিরাতে গড়িয়ে নিলে তো আরও বেশি মজা লাগে। তো আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই খেয়ে নিতে পারবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। রেসিপিটি চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন, এতে করে তারাও দেখার সুযোগ পাবে। একবার হলো বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা হয় এই পিঠাটি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।